তারপর অবজেক্ট 1 শেষে এই যে আমরা 5টা নিয়ম আছে এই নিয়মগুলো ধরে আমরা কম্পিউটার বাংলা ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেব। তো আমরা এখন কত উদাহরণ করছি। 1 নম্বর উদাহরণ হচ্ছে পৃথিবীতে প্রশান্ত মহাসাগর অন্য কোনো মহাসাগর অপেক্ষা বড় হয়। পৃথিবীতে প্রশান্ত মহাসাগর অন্য কোনো মহাসাগর অপেক্ষা বড় হয়, এটা আমরা ভেবে নিচ্ছি। তাহলে পৃথিবীতে এই শব্দটা আমরা পাচ্ছি অবজেক্ট এটা জায়গা বল। প্রশান্ত মহাসাগর এটা কি হয়? প্রশান্ত মহাসাগর কি হয়? এখানে আমরা সাবজেক্ট 5 প্রশান্ত মহাসাগর সাবজেক্ট 5। অন্য কোনো মহাসাগর এটা অবজেক্ট 1 অপেক্ষা বড়, এটা হচ্ছে পৃথিবীতে অপেক্ষা বড় এটাকে যদি আমরা বাংলাদেশে করি সাবজেক্টটা হচ্ছে প্রশান্ত মহাসাগর দা প্যাসিফিক। এরপর সাবজেক্ট কীভাবে লিখতে পারি এটা আমরা শুনতে পাচ্ছি ডিসিশনে হচ্ছে গাছ, আর তার মধ্যে এখানে সাবজেক্ট হচ্ছে স্কাই। স্কাই হলে আমরা ম্যাচিং করে ইজ স্কাই ইজ 3 নম্বর নিয়ে আসছে। তারপর অ্যাডজেক্টিভের 2 নম্বর উপকথা দাও। সেখানে অ্যাডজেক্টিভ হচ্ছে বড়, এখানে বড় অর্থ আমরা গেট শব্দটা ব্যবহার করি, গেট। তাই গেটের 2 নম্বর বা কম্পারেটিভ হচ্ছে গ্রেটার। তাহলে গ্রেটার বসালাম GREATR, গ্রেটার GREATR, গ্রেটার বসালাম। 4 নম্বর নিয়ে আছে এরপর দ্যান ও এনি আদার। তাহলে আমরা গ্রেটারের পরে দ্যান এনি আদার বসালাম। তাহলে
5 নম্বর আছে তারপর অবজেক্ট ওয়ান। অবজেক্ট ওয়ানে কী আছে? অন্য কোনো মহাসাগর, অন্য কোনো মহাসাগর এনি আদার হলো অন্য কোনো, আর মহাসাগর হচ্ছে ওসান, OCEN ওসান। আর শেষে অবজেক্ট পৃথিবী, এখানে অবজেক্ট হচ্ছে পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীতে প্রচণ্ড মহাসাগর অন্য কোনো মহাসাগর অপেক্ষা বড় হয়, এটা আমরা বলছিলাম। Pacific is greater than any other ocean in the world. The Pacific is greater than any other ocean in the world. তাহলে এটা 1 নম্বর বিধানটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ 1 নম্বর যে বাক্যটা ছিল বাংলা সেটা আমরা নিয়ে 2 নম্বর দ্বিতীয় একটা কম্পারেটিভ ডিগ্রির সাহায্যে। এবার আসছি আমরা 2 নম্বর একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণের বাংলা বাক্যটা হচ্ছে, লোহা আমাদের কাছে অন্য কোনো ধাতু অপেক্ষা বেশি দরকারি হয়। আবার বলছি, লোহা আমাদের কাছে অন্য কোনো ধাতু অপেক্ষা বেশি দরকারি হয়। তাহলে এটা আমরা ভেঙে ফেলছি। ভাঙলে লোহা পাচ্ছি, লোহা হচ্ছে সাবজেক্ট 5, আমাদের কাছে এটা অবজেক্ট 2, অন্য কোনো ধাতু এটা অবজেক্ট 1, অপেক্ষা বেশি দরকারি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 2 বা কম্পারেটিভ ডিগ্রি, আর হয় বি প্রেজেন্ট। তাহলে এটা ট্রান্সলেশন করছি। ট্রান্সলেশন করলে আমাদের ওই নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট পার্টটা বসাতে হবে। সাবজেক্ট পার্টের জন্য লোহা, তাহলে লোহা আয়রন, IRON আয়রন। এরপরে সাবজেক্ট ও টেন্স অনুসারে কীভাবে টেন্স অনুসারে রূপটা বসাতে হবে কীভাবে, সেখানে সাবজেক্ট হচ্ছে S5 আর বি প্রেজেন্ট, তাহলে ইজ, আয়রন ইজ। তারপরে বলা হয়েছে 3 নম্বর বলা হয়েছে এবারে ডিগ্রি 2 নম্বর রূপটা বসাতে হবে। অ্যাডজেক্টিভ বা ওই ডিগ্রি 2 নম্বর রূপটা বসাতে হবে। এখানে হচ্ছে ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে দরকারি, তাহলে দরকারি হচ্ছে ইউজফুল, তাহলে এর 2 নম্বর ডিগ্রি হবে মোর ইউজফুল। তাই আমরা মোর ইউজফুল, USE ইউজফুল। তাহলে এটা লিখলাম। 4 নম্বরে আছে দেন এনি আদার, তাহলে দেন এনি আদার আমরা বসালাম। তারপরে আছে 5 নম্বরে আছে অবজেক্ট 1। অবজেক্ট 1 হচ্ছে অপেক্ষা আছে, এখানে অন্য কোনো ধাতু হচ্ছে মেটাল। তারপর অবজেক্ট 2 আমাদের কাছে টু আস, লোহা আমাদের কাছে অন্য কোনো ধাতু অপেক্ষা বেশি দরকারি হয়। এটা ট্রান্সলেশন করে বলছি, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল টু আস। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল টু আস। এটা 2 নম্বর উদাহরণ গেল। এবারে আমরা আসছি 3 নম্বর উদাহরণে। 3 নম্বর উদাহরণে বাংলা বাক্যটা হচ্ছে, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ অপেক্ষা বড় ছিলেন। এখানে বড় বলতে বয়সে বড়। এটা ভেঙে নিচ্ছি। বাংলা বিদ্যাসাগর এটা নিজে ছিলেন, তো এটা সাবজেক্ট, তাই সাবজেক্ট 5 হচ্ছে রবীন্দ্রনাথ, এটা অবজেক্ট 1, অপেক্ষা বড় এটা ডিগ্রি 2 অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি, ছিলেন এটা বিভাগে পাস্ট, তাই বি পাস্ট। তাহলে আমরা ইংরেজি লিখলে সাবজেক্ট পার্ট প্রথমে হচ্ছে বিদ্যাসাগর, তাহলে বিদ্যাসাগর বিদ্যাসাগর। এবারে বি পাস্ট, 2 নম্বর হচ্ছে বিভাগের রূপ বসাতে হবে, এটা পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, এখানে S5 বলে ওয়াজ, তাহলে বিদ্যাসাগর ওয়াজ। 3 নম্বর বলা হয়েছে ডিগ্রি 2 অর্থাৎ বয়স অর্থাৎ বড়, এখানে বড় অর্থে বয়সে, ওল্ড থেকে ওল্ডার। তারপরে 4 নম্বর বলেছে দেন বসাতে হবে, দেন বসালাম। এখানে কিন্তু অন্য কোনো কথাটা নেই, তাই আমরা এখানে নো দেনের পরে এনি আদারটা বসাতে পারবো না, অর্থাৎ বসানোর দরকার নেই। এটা যেহেতু শুধু দুজনের মধ্যে তুলনা, বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথের মধ্যে, এই দুজনের মধ্যে হলে এনি আদারটা আমাদের লাগবে, তাই দেন রবীন্দ্রনাথ। তাহলে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ অপেক্ষা বড় ছিলেন, বিদ্যাসাগর ওয়াজ ওল্ডার দেন রবীন্দ্রনাথ। এখানে দেনের পরে এনি আদার লাগছে না, কেননা শুধু বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথের মধ্যে তুলনা হচ্ছে, বেশি মানুষের মনে হয়, তাই অন্য কোনো বলে যে নাউনের অর্থাৎ অবজেক্টের আগে যে শব্দটা আসছে, অন্য কোনো না থাকলে আমরা দেনের পরে এনি আদার ব্যবহার করবো না কম্পারেটিভ ডিগ্রিতে।
এরপরে আসছি আমরা 4 নম্বর উদাহরণটা। 4 নম্বর উদাহরণটাতে আসছে, আজকের আকাশটা গতকালের চেয়ে বেশি উজ্জ্বল, হর্ষ বর্গীয় জয় জয় বফলা ল, উজ্জ্বল হয়। হর্ষ বর্গীয় জয় জয় বফলা ল, উজ্জ্বল হয়। তাহলে এখানে আমরা বাংলা পাচ্ছি আজকের আকাশটা, এটা সাবজেক্ট 5, গতকালে অর্থাৎ গতকালের আকাশ, আছে গতকালের, এটা অবজেক্ট 1, চেয়ে বেশি উজ্জ্বল, চেয়ে বেশি উজ্জ্বল বা থেকে বেশি উজ্জ্বল বা অপেক্ষা বেশি উজ্জ্বল, এগুলো একই, সব কম্পারেটিভ ডিগ্রি বাংলা যে ফর্মগুলো হয়। তো এখানে চেয়ে বেশি উজ্জ্বল লিখেছি, তো এটা অ্যাডজেক্টিভ 2 আর হয় এটা রিপ্রেজেন্ট। আবার বলছি আজকের আকাশটা, এটা সাবজেক্ট 5 হলো, গতকালের মানে গতকালের আকাশটা এই আর কি, গতকালে, তাই এটা অবজেক্ট 1, চেয়ে বেশি উজ্জ্বল, এটা অ্যাডজেক্টিভ 2 হয় রিপ্রেজেন্ট। তাহলে এটা আমরা ট্রান্সলেশনে যাই। তো ট্রান্সলেশনের প্রথম সূত্র অনুযায়ী, প্রথম নিয়মে কোনো সাবজেক্ট পার্টটা বসাতে হবে। সাবজেক্ট পার্ট আমরা আজকের আকাশটা পেয়েছি, তাহলে আজকের আকাশটা ইংরাজি দি স্কাই টুডে, এটা একটা দি স্কাই করে একটা কমা দেবো, দি স্কাই টুডে। তাহলে এটা সাবজেক্ট পার্ট বসানো হলো। 2 নম্বরে বলা হয়েছে এরপরে সাবজেক্ট টেন্স অনুসারে বিভাগের উপর হতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে স্কাই আর বিভাগ হচ্ছে রিপ্রেজেন্ট, এখানে ইজ, তাহলে দ্য স্কাই টুডে ইজ। 2 নম্বর পরে 3 নম্বর যে নিয়ম, 3 নম্বর নিয়মে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভে 2 নম্বর রূপটা বসাতে হবে। এখানে অ্যাডজেক্টিভে অ্যাডজেক্টিভ হচ্ছে উজ্জ্বল, তাহলে উজ্জ্বল ব্রাইট, তার 2 নম্বর রূপ হচ্ছে ব্রাইটার, BRIGHTER, ব্রাইটার। এরপরে বলা হয়েছে দেন বসাতে হবে, দেন, এখানে দেন বসালাম, এখানেও ঠিক এনি আদার আসবে না, কেননা এখানে অনেকগুলোর মধ্যে নেই, কোন যে অন্য কোনো এরকম বলে না, এখানে বলেছে গতকালের থেকে, অর্থাৎ গতকালে আকাশটার থেকে, তাই দেনের পরে গতকালের চেয়ে, অর্থাৎ দেন দ্যাট অফ ইয়েস্টারডে, দেন দ্যাট অফ ইয়েস্টারডে মানে গতকালের যে আকাশটা ছিল তার থেকে, তাই গতকালের বলতে গতকালে আকাশটা, দেন আমরা দেন দিলাম দ্যাট অফ ইয়েস্টারডে। তাহলে আবার বলছি আজকের আকাশটা গতকালের চেয়ে বেশি উজ্জ্বল ছিল, আর স্কাই টুডে ইজ ব্রাইটার দেন দ্যাট অফ ইয়েস্টারডে, গতকালের থেকে অর্থাৎ দ্যাট অফ ইয়েস্টারডে। দ্য স্কাই টুডে ইজ ব্রাইটার দেন দ্যাট অফ ইয়েস্টারডে। তো আজকে কম্পারেটিভ ডিগ্রির যে ব্যবহার আর প্রয়োগটা কীভাবে হয় বাংলা থেকে ইংরেজিতে, সেটা আমরা এখানে শিখলাম। তো সবাইকে বলছি যে ক্লাসগুলো পুরোপুরি ফলো করবে, তাহলে নিজেদের আয়ত্তে এসে যাবে আমাদের বাংলা থেকে ইংরেজিতে এই কম্পারেটিভ ডিগ্রি কীভাবে বাক্যগুলো গঠন করব। এগুলো একেবারে বাংলা থেকে ইংরেজিতে বাক্য গঠন করার একেবারে বেসিক, এই বেসিকগুলো না জানলে হায়ার গ্রামারগুলো থেকে ওপরের যে গ্রামারগুলো, সেই গ্রামারগুলো শিখতে গেলে কিন্তু তখন সঠিকভাবে বোঝা যাবে। সেই জন্য সবসময় বলছি যে বেসিক, অর্থাৎ প্রাথমিক ভাবগুলো গঠনে এগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং পরবর্তীকালে যে হায়ার গ্রামারগুলো থাকবে তখন আরও সোজা হবে। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে কুশল জানিয়ে আজকে থামলাম।